হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে যেহেতু সরস্বতী পুজো, তার জন্যই অনেক সকালেই উঠে পড়েছি। ছোটবেলায় তো সরস্বতী পুজো দেওয়ার জন্য অনেক সকালে উঠতাম, হলুদ মেখে স্নান করতাম, আর এখন না কোথায় যেন সেই সব দিনগুলো হারিয়ে গেছে। যাই হোক, এখন আমি ব্রাশ করে নিচ্ছি আর আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেটার জন্য গান বাজার আমাদের যেহেতু বাড়ির পাশে, তার জন্য ভয়েস ওভার একটু প্রবলেম হচ্ছে। আর এখানে দেখো টাইম কলে জল নিতে এসে আমি দেখি টাইম কলে জলই আসেনি। যাই হোক, এখন স্নান করবো, রেডি হব, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, এই যে আমি এখন রেডি হয়ে গেছি আর এখন যাব অঞ্জলি দিতে। আর যাদের বাড়িতে অঞ্জলি দেবো, ঠাকুরমশাই অলরেডি পুজোতে বসে গেছে, তো চলো যাওয়া যাক। আমার তো আসার পরে অঞ্জলি দেওয়াও হয়ে গেল, আর এখন হবে আমার ভাইয়ের হাতে খড়ি। যেহেতু ও এখন থেকে পড়াশোনা শুরু করবে, তার জন্য সরস্বতী মায়ের কাছে হাতে খড়ি দেওয়া হবে। আর জানো তো, ওকে বলতে বলছিল, ABCDও কিচ্ছু বলেনি, মানে এক পারের জন্য এগুলো কিচ্ছু বলেনি। আরে বসতে ভালো কি বলো? মিষ্টির বোন বলে ওরা আমার স্নান টান কিছু হয়নি, স্নান হয়নি তো, মিষ্টিটা গরম হচ্ছে। ওরে হিয়া নাকি এটা? হিয়া তো বকা দেবে কিন্তু। বলো বলো, বলবেই না এখন, অন্য সময় কত কিছু বলে। বলো বলো বলতে বল, দি বল, বলবেই না। কেন বলবে না? ইয়া একটু লম্বা হয়ে গেছে, একটু ভালো লাগতো। এমনি অন্য সময় বলে। বলবো না, কিছু না বললে কিন্তু বকা দেবে। সবাই বলছে না, ফুলটা না হাতে না, দিকে হাতে নাও, হাতে নাও। নম করতে বলো, নম করো, নম করো না। হিয়া হিয়া তো গাইস, ভাইয়ের হাতে খড়ি দেওয়া কমপ্লিট। তোমরা দেখলেই ও কি কি করলো আর কি করেনি। যাই হোক, এখন আমাদের প্রসাদ দিয়েছে, তো এখন প্রসাদটা নিয়ে বাড়ি চলে যাব। তারপর একটু সুন্দর করে রেডি হব, আবার মামার বাড়িতেও আসবো। তো এখন আমি এসেছি মামার বাড়িতে, আর মামার বাড়িতে আসার পর পাশের বাড়ি একটা বাড়িতে এসেছিলাম, ওটাও মানে মামার বাড়ি হয়। আর আমার ভাই তো এখানে রেডি হয়নি,
ও জামা টামা সব খুলে ফেলেছিল, নাকি ভালো লাগছে না, মানে ও বলছে আমার ভালো লাগছে না কিছু, তার জন্য জামা খুলে ফেলেছিল। আর এখানে দেখো এই পুচকেটা কি সুন্দর করে শাড়ি পরেছে, ভালো লাগছিল ওদেরকে। সত্যি আমরাও আগে কত এরকম সেজেছি ছোটবেলায়। যাই হোক, ছোটবেলাটা তো আর কখন ফিরে আসবে। তো তারপর তো ভাইকে আবার মামি নতুন জামা পরিয়ে দিল। তো তারপরে আসার পথে আমার বোন আবার বলছে ওকে শাড়ি পরিয়ে দিতে, একটু সাজিয়ে দিতে, তার জন্য ওকে আবার একটু সাজিয়ে দিলাম। তো তারপর তো বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এখন কয়েকটা ছবি তুলে নিয়েছি। তো যেহেতু কোথাও যাওয়ার নেই, তার জন্য শাড়িটা চেঞ্জ করে ফেলবো। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।